আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে পবিত্র মাহে রমজানের খুশ আমদেদ ও মোবারক। এই পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা বান্দার জন্য এক বিশেষ নিয়ামত হিসেবে দান করেছে। দেখেন, দুনিয়াতে মানুষ যারা আছে প্রত্যেক মানুষগুলোই গুনাহের মধ্যে লিপ্ত থাকে। আমি আপনি সকলেই কম বেশি গুনাহ করে থাকি, গোপনে প্রকাশ্যে ছোট বড় অনেক গুনাহ করে থাকি। যে গুনাহ করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায় যে আমার অন্তর কালো হয়ে যায়। এক সময় এমন দেখা দেয় যে আমি যে গুনাহ করেছি এটাও আমার এখন কাছে গুনাহ মনে হয় না। অন্ধকারে থাকতে থাকতে, পাপাচারের ভিতর লিপ্ত থাকতে থাকতে আমার আপনার অন্তর এমন কালো হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। গুনাহের কারণে আমার আপনার অন্তর অসুস্থতা হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, আমি আর আপনি মুসলমান ইমানদার এই কথা বিশ্বাস করি, এবং বিশ্বাস করার পরেও আমরা জানি যে আল্লাহ এক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী ও রাসূল। এই কথা স্বীকার করার পরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যাই। বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যতই পাপাচার যতই গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না, মনকে সংকীর্ণ করো না। আমরা জানি আল্লাহ তাআলার অনেক অসংখ্য অগণিত নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেছেন যে আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম ধরে আমাকে ডাকতে থাকো। আল্লাহ তাআলার অসংখ্য নামের ভিতরে একটি নাম হলো গফফার, যার অর্থ হলো ক্ষমা করা। সম্মানিত দর্শক, যেহেতু আমরা গুনাহগার, গুনাহ করি, নানান রকমের গুনাহের ভিতরে আমরা জড়িয়ে আছি, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার নাম গফফার, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দেব। সেই ধারাবাহিকতায় পবিত্র রমজানুল মুবারক মাস হলো গুনাহ মাফের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়েও সে গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। যেহেতু রমজান মাসে ওয়াদা আছে বান্দার গুনাহ মাফ করার, সেহেতু আমরা অবশ্যই গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি পানা চাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ তাআলা রমজান মাসে বান্দার গুনাহ মাফ করে দেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানুল মুবারকের প্রতি রাত্র ও দিনে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, এবং প্রতিটি মুসলমানের রাতে ও দিনে একটি করে দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। যেহেতু রমজান মাস, আল্লাহ তাআলা জাহান্নামীকে মুক্তি দেওয়ার ওয়াদা করেছেন, এবং প্রতিটি মুসলমানের দিনে ও রাতে একটি করে দোয়া অবশ্যই কবুল করবেন। এই জন্য আমরা সকলেই এই রমজান মাসে গুনাহ মাফ হওয়ার সুবর্ণ সুযোগ মনে করি। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এরকম ভাবে গুনাহের জন্য মাফ চাই। যেহেতু আমরা রমজান মাসে সেহরি খাওয়ার জন্য উঠি, অন্যান্য মাসে আমাদের তাহাজ্জুদ পড়ার ওইরকম সুযোগ হয় না। যেহেতু রমজান মাসে আমরা সেহরি খাওয়ার জন্য উঠি, এই জন্য শেষ রাত্রে আমরা অবশ্যই 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। কারণ আল্লাহ তাআলা তো প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন ক্ষমা করে দেওয়ার, সেহেতু রমজান মাস আমরা সুবর্ণ সুযোগ পেয়েছি, আমরা আমাদের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই এবং ক্ষমা চাই। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দিল থেকে যদি আমরা তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই আমাদের গুনাহ মাফ করবেন, আমাদেরকে বেগুনাহ মাসুম হিসেবে আল্লাহ তাআলা পরিচিতি লাভ করাবেন। এই জন্য আমরা বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়ার তৌফিক দান করুক। আর সম্মানিত দর্শক, আপনি এই হাদিসটি শুনলেন, কথাগুলো শুনলেন, আপনি অন্যের কাছে প্রচার করেন, এর দ্বারাও আল্লাহ তাআলা আপনার আমলনামাতে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।